তুই তারিণী চোখের তারা। চল এখান থেকে। আরে চল দিদি, চল না। তারা, আমিও যাব তোর সাথে প্লিজ। তুই যাবি? হ্যাঁ আয়, যা। তারা, দিদি। তারা, দেখ দেখ এই শাড়িটা কেমন দেখতে। আমি আজকে এই শাড়িটা পরবো। এই শাড়িটা তুমি পরবে? ঠাকুমা, এই শাড়িটা পরা তোমার কিসের দরকার? ছেলের বাড়ির লোক দিদিকে দেখতে আসছে, তোমাকে নয়। আরে তোমরা দুজন দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? দাদা, আমরা ওই কিচেনে যাচ্ছি, চল। তারিণী, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি তোকে কখন থেকে খুঁজে যাচ্ছি। কাকিমা, তোমাকে আজকে কি দেখতে লাগছে। তারিণী, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ তোমরা দুজনে? আরে ঠাকুমাটাও না। ঠাকুমা, আমি দিদিকে কতবার বলেছি তুই যা, রেডি হ রেডি হ, কিন্তু দিদি আমার কথা মানতেই চাইছে না। তার এত জেদ যে ওকে বাগান পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে, বাগান পরিষ্কার করবে। তুমি ওকে বোঝাও না। গার্ডেন পরে পরিষ্কার হবে, এখন গিয়ে রেডি হও। এবার বুঝলাম, এরা হলদিরামের থেকে লাড্ডু আনতে যাচ্ছে, আমাকে চুনা লাগিয়ে অন্য কোথাও চলে গেল। তারা, তুই আজকে আমাকে ঠাকুমার কাছে মার খাইয়েই ছাড়বি। ওহো দিদি, তুই টেনশন কেন নিচ্ছিস? আরে তারা আছে তো, চল তাড়াতাড়ি চল। বুঝছিস না তারা? আমার কিছু বোঝার দরকার নেই, তুই চল। হ্যালো। হ্যালো কণিকা ম্যাডাম, নমস্কার। নমস্কার ভগৎবাবু, বলুন। একটা কথা বলছিলাম কণিকা ম্যাডাম, ভুবনেশ্বর থেকে মোহিনী ম্যাডাম ফোন করেছিলেন। উনি আজকে তারিণীকে দেখতে সন্ধেবেলায় আসতেন। ওনার কিছু কাজ আছে বলে উনি দুপুরবেলায় এসেই পৌঁছে যাবেন। তাহলে এত তাড়াতাড়ি? আমরা তো এখন অবধি কোনোই প্রিপারেশন করিনি। ওহো, শুনুন কণিকা দেবী, ওনাদের প্রবলেম ছিল বলে তাই ওনারা টাইম চেঞ্জ করেছেন। মানুষের তো ভালো মন্দ সমস্যা থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, নমস্কার। রাকেশ, রাকেশ। হ্যাঁ কাকিমা। রাকেশ, ভগৎবাবু ফোন করেছিলেন, ছেলের বাড়ি থেকে এখনই আসছে। তুমি একটু বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসো তো। ওরা এখন আসবে? হ্যাঁ, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে কাকিমা। তারিণী, কি করবো? তারিণী তো ঘরে নেই, মাথা কিছু কাজ করছে না, কি করব?
তারা তারা না 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 প্লিজ না। দিদি যা, আরে যা। এই আয় 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 আয়। আরে এরা তো কিছু বলছেই না, খালি একে অপরের মুখই দেখে যাচ্ছে। এরম করলে কথা আগে কি করে এগোবে? আরে দিদি কিছু তো বল তুই। ওফো ডক্টর, তুমি তো কিছু বলো। সরি তারিণী, অ্যাকচুয়ালি আমার বাইকটা স্টার্ট হচ্ছিল না, তাই লেট হয়ে গেল। আরে ডক্টর বলেছে আরে কি বললো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তারিণী। তাহলে তো প্রেম হয়ে গেল। দিদি আই লাভ ইউ বলে দে। বলবে না, লজ্জা পাচ্ছে। আমি হলে তো বলেই দিতাম আই লাভ ইউ মহেশ। তারিণী, তারিণী, হ্যাঁ ঠাকুমা। তারিণী, পাত্রপক্ষ এক্ষুনি আসছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। হ্যাঁ আমি এক্ষুনি রেডি হচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো। এবার আমি কি করব? হ্যালো তারা, তোরা যখন কোথায় আছিস? তাড়াতাড়ি ঘরেতে আয়। আরে তোর ভয়েসটা এরকম কেন লাগছে? কি হয়েছে তোর? পাত্রপক্ষ সন্ধেবেলা নয়, এখনই আসছে তারিণীকে দেখতে। আমি কি করব, আমার মাথা কিছু কাজ করছে না। তুই তো আমাকে পুরো ফাঁসিয়ে দিলি। তুই একটা কাজ কর, তুই আমার ড্রেস আর দিদির ড্রেস পরে অ্যাক্টিং কর। ঠিক আছে তারা, আমি অর্ধেকটা ম্যানেজ করে দেবো, তার থেকে বেশি পারবো না। সাবাস সাবাস মাই ব্রো। সরি তারিণী, আগে তুমি বলো। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না। আমি 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 আসলে আমার বিয়েটা। দিদি তোর বিয়ের ব্যাপারে নয়, তোর প্রেমের ব্যাপারে বল। ঠাকুমা ঠাকুমা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। ছেলে কি করে? হি ইজ এ লয়ার। তারিণী, তুমি এই বিয়েটাতে খুশি হবে তো? ঠাকুমা এই বিয়েতে খুব খুশি আছে, আর ওনার খুশিতেই আমার খুশি। অ্যাডভান্স কংগ্রাচুলেশন। ও, তুমি তোমার বিয়ের খুশির খবর দেবে বলে ডাকলে, তাই না? আমি
না তো। আপনি তো এই চিঠি। এই চিঠিটা তার মানে এই সব কাণ্ড তারার, কারণ ও ভাবছে যে আপনি আমায়। কিছু না, ও যা কিছু করেছে ঠিক করেছে। তুমি তোমার ঠাকুমার ইচ্ছে ফুলফিল করো। আমার বেস্ট উইশেস তোমার সাথে সবসময় আছে। এই নাও, তুমি যেমনটা বলেছো তেমনই ফল, মিষ্টি, বিস্কিট সব কিছু নিয়ে এসেছি। সব মনে করে এনেছো তো? আরে হ্যাঁ বাবা, সব এনেছি। দাও। এই শোনো, কাকিমা কোথায় গেল? কাকিমা? কাকিমা? আরে মা তারা, এই নে এইসব জিনিসগুলো নিয়ে রান্নাঘরে রেখে দে তো। আচ্ছা তারা, তুই এরম করে মুখ ঢেকে রেখেছিস কেন? ছেলের বাড়ির লোক দেখতে আসছে তো, সেই কারণেই আমার লজ্জা লাগছে। লজ্জা লাগছে? তাও আবার তোর? ওরা তারিণীকে দেখতে আসছে, তোকে নয়। যদি তারা আমাকে পছন্দ করে নেয় তো? আচ্ছা তারা, তুই এই ড্রেসটা এত মোটা কেন লাগছিস? আরে তারা শোন, তারা। বীর, এই বীর। ও হো ঠাকুমা, আপনি সব সময় কেন আমার ছেলের পেছনে পড়ে থাকেন বলুন তো? ওকে একটু একা ছাড়ুন না। আপনার কি দরকার? আমাকে বলুন না, আমি সব করে দেব। বউ দরকার। বীর, আমার শাড়ি নিবি নাকি? দেব? আর কতক্ষণ? আরে তাড়াতাড়ি আয়, এখানে সবাই আমাকে সন্দেহ করছে। যদি আমি ধরা পড়ি, শরীর থেকে মাথা আলাদা করে দেবে। তারা আর হবে না, তুই সামলা এবার। তারা, তারা। তারা, আরে কপারটা খোল। তারা, ড্রেস চেঞ্জ করছি। ওহো, ছেলের বাড়ির লোক চলে এসেছে। হে ভগবান, পাত্রপক্ষ চলে এসেছে, আমি যাই। আরে দিদি একটু আস্তে। দিদি শোন, দিদি দিদি। তুই আমাকে শেষ করে দিবি তারা। তোকে কে বলেছিল চিঠিটা লিখতে? এই জীবনটা তো তোর দিদি, তুই যতবার চাইবি তুই ততবার জীবনটা নিতে পারবি। কিন্তু হিটলার ঠাকুমা ওখানে ধর্নায় বসেছে আমাদের জীবন নেয়ার জন্য। তাড়াতাড়ি চল এখান থেকে। কেন? দিদি ছেলের বাড়ি থেকে সন্ধ্যাবেলায় দেখতে আসতো, কিন্তু ওরা এখন দেখতে আসছে। হে ভগবান, তারা আর দেরি করিস না। ওরা পৌঁছে যাবার আগে আমাদের পৌঁছাতে হবে। চল আয়।
তোকে কতবার বলেছি গাড়ি স্পিডে চালাবি না। কুল পিসিমা। দিদি, ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়। তুই একটু তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি ফেল। দিদি, আমার তো মনে হচ্ছে ছেলের বাড়ির লোক চলেই এসছে। দিদি তাড়াতাড়ি চল। তারা আমার ভয় করছে, আমি এভাবে যেতে পারবো না। আচ্ছা, আমি আগে যাচ্ছি, তুই তারপর আয়। বাবা গো, এত বড় গাড়ি! কাকিমা, এটা তো অনেক দাম হবে।